ব্যাগ গুছিয়ে হঠাৎ করে বৃষ্টি অর্ককে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন প্রতিটা সকাল শুরু হচ্ছে একটা চ্যালেঞ্জের মাধ্যমে। বৃষ্টিকে নিয়ে প্রতিদিন কিছু না কিছু নিয়ে একটা লড়াই করতেই হচ্ছে। এই কমাসে তোমরা জেনে গেছো যে বৃষ্টির লাইফে কি চলছে, আমরা কি প্রবলেম না ফেস করছি। তখন ব্যাগ গুছাচ্ছি ধীরে ধীরে করে, সবই গুছিয়ে নিচ্ছি যতটা পারছি। বেশি জিনিস নিয়ে যেতে চাইছি না। এই ব্যাগটার মধ্যে যতগুলো ঢুকবে ততগুলো জিনিসগুলোই একটু একটু করে গুছিয়ে কবে আসবো ঠিক জানি না। শীতের কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি। আর আশাটা পুরোপুরি বৃষ্টির ওপরে, যতদিন বৃষ্টি সুস্থ আসতে পারবে ততদিন আমরা চলে আসবো। তোমরা যেভাবে বৃষ্টির মনের জোর হয়ে দাঁড়িয়েছো, সেমনি মনের জোর হয়ে দাঁড়িয়ে থাকো বৃষ্টির কাছে বা বৃষ্টির জীবনে সারাটা জীবন। দেখো, ভিডিওর ভিউজ আজ আছে কাল না থাকতেও পারে, কিন্তু এই যে ভালোবাসাটা বৃষ্টিকে দিচ্ছ বা আমাকে দিচ্ছ, অর্ককে দিচ্ছ, এটা যেন সারা জীবন তোমাদের আর আমাদের মাঝখানে রয়ে যায়। আগের দিন কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টিকে ট্রাভেল করা খুবই চাপের, কারণ ওকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা ট্রাভেল করা খুবই কষ্টকর, কারণ ওর শরীর বহন করতে পারবে না এই মুহূর্তে। কারণ যেই ধরনের শরীরের কন্ডিশন বা পরিস্থিতি, ছোটো থেকে ছোটো জার্নি ওর পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এখন। তাই এখন ওকে নিয়ে খুব একটা বাইরে যেতেও পারি। তো এখানে দেখো মা বেটাতে চুপটি করে বসে আছে আর গল্প করছে দুজন মিলে। আমি হট করে ক্যামেরাটা অন করাতে অপ্রস্তুত হয়ে পড়েছিল ক্যামেরাটা অন করাতে। তো আমাদের প্যাকিং সব হয়ে গেছে, এই যে কমপ্লিট। বৃষ্টি, এটা বৃষ্টির জন্য দরকার ছিল। এই যে সব কিছু রেডি করে মোটামুটি চেষ্টা করছি যতগুলো জিনিস টোকা নিয়ে যাবো, আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাবো বাস। কি হলো, সব ঠিক? কালকে সবাই তোমরা মনের জোর বাড়িয়েছো বৃষ্টিকে যে চুলটা কেটে ওকে ভালো লাগছে বলে। তোমাদের কমেন্টগুলো আমি পড়ে ওকে শুনেছি আর খুবই মনের সাহস পেয়েছে। কারণ এই সময় মানুষের মনে কনফিডেন্সটা একদমই লো থাকে, কিন্তু বুস্ট করার জন্য কিছু তো চাই। এই তোমাদের কমেন্টসগুলো এটা আমার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটা কি ম্যামের জন্য ছিল? না না, এটা আমার জন্য। বাহ, থ্যাংক ইউ। তো এখানে অর্ক স্যার, ম্যাম, প্রিন্সিপাল ম্যাম এনাদের সঙ্গে দেখা করতে গেছিলেন। তো এই ম্যাম স্যারদের কথা যতটাই আমি বলবো ততই কম হবে, কারণ এনাদের ঋণ কোনোদিনই শোধ করা যাবে না। কারণ শিলিগুড়ি আসার পর থেকে এনারা এত হেল্প করেছেন এবং এত সাহায্য করেছেন বলে বোঝানো যাবে না। এই যে হলো সেই বাড়ির মা যেখানে আমরা থাকতাম। এই বিপদ আপদে মা যদি না থাকতেন কি যে করতাম, কোথায় যেতাম কিছুই বুঝতে পারিনি। মাথার উপর কেউ দাঁড়াক না দাঁড়াক, মা কিন্তু সারা জীবন বা ওই সময়টা আমাদের বিপদের সময় মা দাঁড়িয়েছিল। এখানে বৃষ্টির হাসিটা দেখো, কতদিন বাদ বাইরে বেরোলো। প্রায় বলতে পারো যে 4 থেকে 5 মাস পর। হ্যাঁ, চেন্নাই গেছিলাম কিন্তু এখানে ট্রিটমেন্টের জন্য গেছিলাম, কিন্তু এখানে বেরোলাম যখন, ও বেরিয়ে খুবই ওর খুশি হচ্ছিল। কারণ রাস্তার হাওয়া যখন বেরোনো হয় না, যে হাওয়াটা লাগে না, সেটাই খুব একটা রিফ্রেশিং লাগে। শিলিগুড়িতে যখন হসপিটালে ভর্তি ছিল তখন হসপিটাল ঘর করছিল। হসপিটাল ঘর করতে কার ভালো লাগে বলো? হসপিটাল জিনিসটা বা রোগ জিনিসটা কারোরই ভালো লাগে না। সবাই চায় হাসি খুশিতে জীবনটা কাটাবো, এই রোগ জ্বালাটা না কারোরই ভালো লাগে না। চল, এই হচ্ছে সে সুভাশিস দা বৌদি। সুভাশিস দা তোমার খুব নাম করে সত্যি। হ্যাঁ, যাচ্ছি। শিলিগুড়িতে প্রথম সুভাশিস দার সাথে ইয়ে হয়। তো এই যে ভলভো বাসে করেছিলাম যাতে বৃষ্টি কষ্ট না হয়, তো এই বাসে কত কষ্ট করে যে ওকে উঠেছি তার বলে বোঝাতে পারবো না। ওর জন্য এই জার্নি কতটা যে কষ্টকর, কারণ সামান্য ভাবো না, এই যে প্লেনে জার্নি করছিলাম, এই প্লেনের জার্নিটা না খুব কষ্ট পাচ্ছিল। কারণ এখনও জার্নি একদমই করতে পারবে না, কিন্তু তাও করতে হলো, কিছু করার নেই। আর বাস থেকে দেখো কমপ্লিমেন্টারি একটা টিফিন দিয়েছিল। বৃষ্টি তো খেতে পারবে না, তাই খুলে তোমাদের একটু দেখাচ্ছিলাম, তোমার শেয়ার করছিলাম। আর অর্ক তো এখানে এই যে ভাজাটা ছিল ও টুক করে নিল এইটা, কারণ আমরাও খাইনি, কারণ বাসে যেতে না আমাদের একদম ভালো লাগে না কিছু। সুভাশিস দা এই যে মাটন বিরিয়ানি পাঠিয়েছি, বিশ্বাস করো, মানে শিলিগুড়ি নাম্বার 1 বিরিয়ানি বলতে পারো। আর তারপরে দেখো স্টপেজে চলে এসেছি বলতে, এটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল এটা, আর এখানে বৃষ্টি একটু প্রবলেম হচ্ছিল, তাই ওকে ওয়াশরুমে ছেড়ে দিলাম। দিয়ে আবার ও উঠতে অসুবিধা হচ্ছিল, তাই ওকে ধরে ধরে ওঠাতে হলো। তার মধ্যে বৃষ্টি আবার রাতে কিচ্ছু খায়নি, ও কোনো জিনিস জল পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এইখানে দেখো বৃষ্টি আর ওকে ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় 11:30 বাজছে। এই বাসের কন্ডিশন বৃষ্টি দিয়ে আর পর ঘুমাচ্ছে।
আমাদের ফোনগুলো এখানে রেখে দিয়েছি। এত বদমাশি করছে আজকে, বাপরে বাপ অর্ক। দেখো চুপটি ওরা ঘুমাচ্ছে। চলো ঘুমায়, আমরা একটু ঘুমিয়ে পড়ি। সবই ঠিক ছিল, কিন্তু বৃষ্টির মাথাটা প্রচণ্ড পরিমাণে দুলছিল। বাসটা যে রুট দিয়ে যাচ্ছিলো, বা হয়তো বাসটার জন্য প্রচণ্ড পরিমাণে শেক করছিল, কারণ মাথাটা তো দোলানো যাবে না। মাথাটা দুললেই ওর যত প্রবলেম শুরু হয়ে যায়। তো ওকে খুব শান্তভাবে বারটা ভেবেছিলাম যে খুব আরাম করে নিয়ে যেতে পারবো, কিন্তু পারলাম না। আর এখানে দেখো বৃষ্টি ঘুমাতে ঘুমাতে ও উঠে গেছিলো। ওর আমাকে বলছিল যে কষ্ট হচ্ছে, বাসটাকে তো থামাতে বলতে পারবে। কিন্তু যখন গেলাম বললো, বাস ড্রাইভার বললো এখন তো বাস থামাতে পারবো না। বাসনা ঘুমাচ্ছে এখানে, কষ্ট হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল। বমি পাচ্ছে না? বমি পাচ্ছে এবারে। দাঁড়াবে একটু করে, দাঁড়া। 16 ঘন্টা জার্নি বৃষ্টির জন্য চারটিখানি ব্যাপার না, কারণ ওর জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল। আর তার উপরে ছিল ঠান্ডার জন্য। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কীরকম, আর ফাঁকা নিস্তন জায়গা। তো এখানে দাঁড়িয়ে ছিল। এইখান থেকেও মেন প্রবলেমটা আরও বেশি শুরু হয়ে যায়, কারণ বাথরুম যাওয়ার পর থেকে ওর প্রচণ্ড পরিমাণে বমিটিং শুরু হয়ে যায় আর গা গোলানো শুরু হয়েছিলাম। ভালো বাসে যাবো, তারপর দিয়ে নিয়েছিলাম স্লিপার। এতটা তো সমস্যা হবে না, খুব স্মুথলি যেতে পারবো। কিন্তু এই যে এত হেলানি দোলানির জন্য সবাই এইটাকে দেখো বেগে ঘরে ঘুমাচ্ছে, কোনো হোশ নেই, ঠিক ঠিকানা নেই। আর এই এক প্রাণীকে দেখো বমি করছে, আর এই এক কোনো হোশই নেই। হ্যাঁ, জীবনটা ওই বাঁচছে, যত কষ্ট আমার হচ্ছে ভগবান। আর এখানে বাইরের অবস্থা দেখো, আমার এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে মানে কি বলবো, ভেতরে চেপে রেখেছি, নেমে আগে বমি করবো। ও শুধু অপেক্ষা করছিল কতক্ষণে গিয়ে স্টপেজে গিয়ে দাঁড়াবে, কারণ ওর আর ভাল লাগছিল না, প্রচণ্ড মানে কষ্ট হয়ে দাঁড়াচ্ছিলো। আর এখানে দেখো প্রায় ভোর দিক করে 5টা 15-16 এরকম বাজছিল, আর ছিল কনকনি ঠান্ডা। বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা পড়ে গেছে। তো দেখো সব ঢাকাঢুকিতে যাচ্ছিলাম, আর প্রায় 1টা বছর পর এলাম। ঘরে চলে এসছে বৃষ্টি, হ্যাপি হ্যাপি। হ্যাঁ শোন শোন শোন, হ্যাপি। হ্যাঁ, 1টা বছর পর এলাম। ঠিক কিছু বলো। কুটুম, কেমন একটা ফিল হচ্ছে, কুটুম কুটুম। এতদিন বাদ, ছোট থেকে মানুষ হয়েছে এই ঘরটা, এতদিন বাদ এলি। পরে কথা বলছি, শরীর ভালো লাগবে। বমি করেছে আজকে, বাসে বমি করে ফুটিয়ে দিয়েছে, বোম ফুটো করে দিয়েছে। কি হলো, কোথায় গেলি ব্যাপার? এই যে মামাকে উঠাতে গেছিলাম, না আমি খাবো না, তুই খা, চল খা। বমি করেছিস? এই চল, চা কি চা দিয়েছে, কি খাচ্ছিস রে? আমি অন্য কিছু। চা নয় গো, দেখি দেখি দেখি, র চা খাচ্ছে, চা না। আমি খেতে পারি না, যে পরোটার মধ্যে লাগতো। এই মামার বাড়ি এসেছি, মামার বাড়ি এসেছি, মামার বাড়ি এসেছি। এই শুকনো শুকনো খাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে? দি কোথায় গেছিলি তুই সকাল সকাল উঠে? বাজার গেছিলাম। দি বাজারে কি কি আনলি? ড্রাগন ফ্রুট আর শাকসবজি। কেমন বাজারটা? দারুন, যাবে দেখবে, দারুন। আমাকে নিয়ে যাবি? কোলে করে নিয়ে যাবি? মামা নিয়ে যাবে। বাবা কোলে করে নিয়ে যাবে আমাকে? মামা স্কুটি করে নিয়ে যাবে গো। স্কুটি করে গেছিলি? হ্যাঁ, ফিরে আসলাম, স্কুটি করে গেলাম। ঠান্ডা আছে? ঠান্ডা না, বার করে দিয়েছি অনেক। খাবি তো খা।
না ইয়ে খেলো না, তোমার ডিম খেলো না, দিও না, গ্যাস হয়ে যাবে। আর এখানে মা খাইয়ে দিচ্ছে, জানো তো কিচ্ছু খেতে পাচ্ছে না ঠিক মতো করে, যাই খাচ্ছে ওর মুখে মানে টেস্ট বারটা পুরোপুরি চলে গেছে। জোর করে মা এই দুটি মুড়ি খাইয়ে দিচ্ছে। এত বড় মেয়ে দুটি মুড়িতে হয় কি বলো? বাহ, গুড গুড, ভেরি গুড। এখন তো স্কুল চলছে না। ভেরি গুড। ভিডিওটা কেন দেখাচ্ছ এগুলো? কেন দেখাবো না? কাটো এটা। কাটবো না, সবাইকে দেখাবো, কাটো। সবাইকে দেখাবো। কাটো আগে, কাটো। টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক। টাকলু মাডুম কেন বলছো? কি? টাকলু মাডুম কেন বলছো? মা এসব বাদ দাও তো। দেখাবো তো। না খা, জোর করে খা, এই দুটি মুড়ি দিচ্ছে, এক খাবো। মারছে কি, বাপ রে বাপ। অর্ক এখানে খেলা খেলছে তাই তো, মামা বাড়িতে এসে বানানা খাবে। অর্ক স্ট্রং কেমন দেখি? এদিকে এসো, এদিকে এসো, খেয়ে নাও, এদিকে এসো। দিদা মাকে খাওয়াচ্ছে। অনেকদিন পর মামার বাড়ি গেলাম। ঠিক আছে, বেদনাগুলো খা। বেদনা তো খাবো না, বেদনাটি খেতে হবে, বেদনাটা খাও। কেমন খেতে? ভালো না? খেতে জানো না, খেতে হবে। কি ভালো রয়েছে। কি করছিস খেপা? সবকিছু তো একবারে খেতে পাচ্ছি না, তা ঘন ঘন করে একটু একটু করে খাওয়ানো হচ্ছে। এখানে দেখো ফল খাওয়ানো হচ্ছে। শিলিগুড়িতে এত ওকে ফল খাওয়াতে পারছিলাম না, টাইম খাওয়াতে পারছিলাম না, কারণ বিশেষ করে একে সব দিকটা সামাল দিতে পারছিলাম না, মিথ্যা কথা বলবো না, কষ্ট হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। কারণ টাইম মতো খেতে দেওয়া, টাইমে ফল খাওয়ানো সবই একটু বে টাইমে হয়ে যাচ্ছিলো, কারণ উঠতেও পারছিলাম না টাইমে। আর এখানে দেখো ছাদে চলে এসেছিলাম, তো ছাদে দেখো এখানে অর্কর জন্য ওয়েট করছি, কারণ ও এখানে ছাদে, বুঝতেই পারছো ছাদের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ এটা হচ্ছে কোয়ার্টার, কোন পুরনো কোন সালের। বৃষ্টি এদিকে তাকাও। দেখো শিলিগুড়ি থেকে এসছি, ছোটদি জেঠিমা সবাই ফোন করে খবর নিচ্ছে যে কেমন আছি বা বৃষ্টির শরীর কীরকম আছে, বিশেষ করে বৃষ্টির শরীরের জন্য। বৃষ্টি কিনে শুধু মা বাবা আমি না, অনেকেই ওখানে চিন্তায় আছে এবং ওর খোঁজ খবর নিচ্ছে যে কীরকম আছে, খাওয়া দাওয়া কীরকম করছে। ও করছে আমি বৃষ্টিকে খাইয়ে দিচ্ছি, খাবো না বলে আমি খাইয়ে দিচ্ছি। রিকভারি কীরকম ভাবে হচ্ছে বা ওর পরবর্তী কি মানে ট্রিটমেন্ট হতে চলেছে সব কিছু নেই। মা বৃষ্টিকে মনে জোর দিচ্ছিল, কারণ বৃষ্টির মনটা একদমই ভেঙে গেছে, তো ওর সাথে গল্প করছিল, কথাবার্তা বলছিল যে এখন মন ভাঙলে হবে না, এখন মনে জোর বাড়াতে হবে। এই টাইমে ওর মাথাটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছিল, প্লাস ও চোখটা না মাঝে মাঝে আবছা আবছা দেখছিল। তো এইখানে দেখো বাবা তারপর নিয়ে এসেছিলো পানি ফল, তাই পানি ফলগুলো একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছিলাম। আমি বৃষ্টির মুখ থেকে শুনেছি যে বাবা অফিস থেকে ডিউটি থেকে আসার পর বৃষ্টির জন্য, যখন বৃষ্টি আসে বা আগে থাকতো ছোটো থেকেই কিছু না কিছু ওর জন্য আনতোই। আর এখানে দেখো এর জন্য একটা বিস্কুট এনেছিল, তার সঙ্গে এনেছিল পানি ফল। তো ও তো দেখে খুবই খুশি, কারণ সেই জিনিসটা এখন মতো বজায় আছে। রেডি রেডি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি। মা বেরিয়ে গেল, মাকে যেতে হতো, না গেলে হতো না, তাই এখানে দেখো মার অভিতা বেরিয়ে গেল। এখানে দেখো অর্ক কিরমভাবে বসে আছে আর বৃষ্টির দিকে ঘুমিয়ে পড়েছে, ও তোর হোস্ট নেই। আর এখানে ঢাকা ঢুকিয়ে এদিকে এত ঠান্ডা পড়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। বৃষ্টি কাল থেকে এসে শুধু খাচ্ছে ঘুমাচ্ছে, শরীরটা এতটা পরিমাণে উইক হয়ে গেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, যে ও শুধু মানে উঠতেই পারছে না। এখানে দেখো ওর মাথায় একটু সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি, কারণ ওর মাথাটা একটু, এই চুলটা কাটার পর না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, মনে হচ্ছে যে মাথায় কিছু একটা নিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, ভারী একটা জিনিস। যাই করছি এখন ডক্টরকে জিজ্ঞেস করে বা ওনাদিকে একটা
কোনো যেই কাজটা ওনাকে বলে সেই কাজটা করা হচ্ছে। তো এখানে হালকা করে সরষের তেল ওকে লাগিয়ে দিচ্ছিলাম, হাতগুলো একটু ব্যথা করছিল, তা হাতে হালকা করে তেলটা লাগিয়ে দিচ্ছিলাম। আর ডান দিকটা এখনও পর্যন্ত পুরোপুরি রিকভার হয়নি, বুঝতেই পারছো, ওর হাতে ব্যথা করছে জয়েন্টগুলোতে। তাই মাঝে টিপতে গেলেও টিপতে দিচ্ছে না, ওই ব্যথাটা নিতে পারছে না, বা ওই যে টিপে দিচ্ছি সে আরাম নিতে পারছে না। হালকা করে দিচ্ছি যখন ওর কষ্ট হচ্ছে, তাও দিতে হচ্ছে ওকে, হালকা করে মাসাজ না করলে হবে না। মা, বাবা, অভিতা, এখন বৃষ্টি দাদা, এখন কেউই এখন ক্যামেরার সামনে আসতে পারছে না। বৃষ্টির সিচুয়েশনে বুঝতে পারছো, সবাই এখন বৃষ্টিকে নিয়ে পড়ে আছে, সেই কারণে এখন ক্যামেরার সামনে মানে ওরা এখন ইচ্ছুকই না আসার জন্য। কারণ বৃষ্টি যে নেমেছে, আসার পর থেকেই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, বাসে ইভেন বমি করতে করতে এসছে, এতটা প্রবলেম দেখা দিয়েছে। কিচ্ছু খাবার খায়নি ঠিক মতো করে, ইভেন কাল থেকে শুধু ঘুমাচ্ছিল, এই উঠলো, পুরো প্রায় একদিন হয়ে গেল, একদিন ধরে ঘুমিয়ে যাচ্ছে, উঠছে, খাচ্ছে, ও ঘোরে খাচ্ছে, আবার ঘরেই ঘুমিয়ে যাচ্ছে। এতটা পরিমাণে টায়ার্ড, ওর শরীর এতটাই মানে ওর মানে ধকল গেছে, কারণ ও বাসে জার্নিটা একদমই নিতে পারে না প্রথম কথা, আর শরীর খারাপ হওয়ার থেকে আরও বেশি। আমার ওপর যতটা প্রবলেম হয়েছে তার থেকে বেশি বৃষ্টির কষ্ট হয়েছে। ইভেন ও রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে উঠে যাচ্ছে, কখনো কখনো স্লিপ ওয়ার্কও করে নিচ্ছে। এইখানে দেখো বসে আছে, মাথায় তেল দিয়ে দিলাম, চুপ করে বসে আছে, গোটা মাথায় খুশকি মতো হয়ে গেছে, উঠতে থাকছে শুধু। আর এই যে দেখতে পাচ্ছ যে কপালে এইখানটা এইটা ফুলে যাচ্ছে, এই পার্টটা, এই পোর্শনটা নিজে নিজে দেখছি ফুলে যাচ্ছে আস্তে আস্তে করে। ঠিক আছে, এখন খুশি, অনেকটা বেটার লাগছে এখন। 1 বছরের বেশি হয়ে গেল বাবার বাড়ি আসিনি। 1 বছরের পর মানে বাবার বাড়ি এলাম, ভালো লাগলো না। যদিও বা এমনভাবে এলাম, মানে আসতে চাইনি এভাবে, কিন্তু সব সময়ের উপর ছেড়ে দিয়েছি, কি করব, সব সময়ের উপর এখন ছেড়ে দিয়েছি, দেখা যাক কি হয় না। এটাই হলো। বৃষ্টির মাইন্ডটা ফ্রেশ হওয়া দরকার ছিল, তাই ম্যামরা ওর এক্সাম তাড়াতাড়ি করে নিয়ে নিল। তাড়াতাড়ি করে নিয়ে ম্যাম দিকে রিকোয়েস্ট করলাম নেওয়ার জন্য। ম্যাম দিকে বলার পর সঙ্গে সঙ্গে ম্যামরা বুঝলেন যে বৃষ্টির প্রবলেমটা কী হচ্ছে, সেই কারণের তাড়াতাড়ি ছেড়ে দিল, যাতে ওকে আনতে পারি বাড়ি একটু, তো একটু অনেকটা রিফ্রেশমেন্ট ফিল করছে এখন। তোমরা সবাই দেখছিল কী ধরনের প্রবলেম ফেস করছিল, অনেক ধরনের সমস্যা হচ্ছিলো এখানে, সেই কারণে আরও বেশি করে আসা। তো আমার মন মেজাজ কারোরই ভালো নেই, ওই কারণের ভিডিও থেকে আসতেও চাইছে না। আর এই কদিন দেখবে মাঝে মাঝে ভিডিওর গ্যাপ দিচ্ছিলাম। এই কদিন ভিডিও দিতে পারছিলাম না, কারণ কি ওইখানে ছিলাম, অসুবিধা হচ্ছিল অনেকটা। এখন আশা করছি রেগুলার ভিডিও দিতে পারবো। দেখা যাক কতটা কি আপডেট তোমাদের দিতে পারি। ডেলি ব্লগ দেওয়ার পুরো চেষ্টা করবো, বিশেষ করে একটা দিনও গ্যাপ না দেওয়ার চেষ্টা করবো। এবারে কোনো ক্ষেত্রে কিছু প্রবলেম হয়ে গেল বা কিছু অসুবিধা হয়ে গেল, সেটা ব্যাপার আলাদা। আর বৃষ্টির ট্রিটমেন্টের এখন খরচা একটু বেড়ে গেছে এখন, আর অসুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে। দেখা যাক কতটা কি করতে পারি, ওকে কতটা কি ট্রিটমেন্ট ঠিক করাতে পারি। ওকে বাইরে নিয়ে যাওয়ার একটা প্ল্যান চলছে, যে বাইরে নিয়ে গিয়েও একটা ট্রিটমেন্ট দেখবো, একবার একটা অপশন খুঁজছি আমরা। কারণ সেকেন্ড অপশনটা রাখা ভালো, সেকেন্ড অপিনিয়ন একবার সেকেন্ড অপশন আমরা দেখছি। কারণ চেন্নাই নিয়ে গেছিলাম, চেন্নাই আসার পর যেটার জন্য গিয়েছিলাম মেনলি, ওইটা অনেকটা বলবো মানে ঠিক করা গেছে অনেকটা। তবে যেটা নিয়ে মেন ভয় পাচ্ছিলাম সেটারই মানে সেটার জন্য চেন্নাই যাব না, কারণ চেন্নাই গেলে জিনিসটা একটু এক্সপেন্সিভের দিকে চলে যাবে। সেই জন্য সেকেন্ড অপিনিয়ন দেখছি কী করা যায়, তোমরা অবশ্যই সেটা জানতে পারবে। এইখানে বৃষ্টি বসে আছে, আর এইখানে মা এতক্ষণে খাচ্ছে পুজো টুজো করার পর। এখন কটা বাজছে দেখো, কটা বাজছে দেখো, 12টা। এই এতক্ষণে পুজো টুজো করে এই খাওয়া মুখে জুটলো, সকাল থেকে কিচ্ছু খাওয়া খাইনি। কালকে অবশ্য ভোজ খেয়ে এসছে। শুধু ফোন দেখে আসছে। সকাল থেকে না খেয়ে উপোস করে ঠাকুর পুজো করলে ঠাকুর তাড়াতাড়ি কথা শুনে। মামা পেন্সিলটা দিয়ে গেল, প্রচুর সুন্দর, এটা আমি ইউজ করি। দেখাচ্ছি, এই পিনটাকে এরকম একটা ফুটো রয়েছে, এটা সকালে চেঞ্জ হয়ে যায়। ছিল ঠিক আছে, এটা তোমারও ছিল আমি জানি। দাদার আমার ছোটবেলাকার জিনিসগুলো এখন এগুলো ওর হয়ে গেছে। বাবা আমাদের ছোটবেলাকার জিনিস এখন আছে। এটা কিনে দেয়নি, রাখা ছিল? হ্যাঁ, এগুলো আমাদেরই জিনিস। ও সব যত্ন করে রেখেছি। এ তো সব ফুটিয়ে দিচ্ছে, সব ছোটবেলাকার আমার খেলনাগুলো আছে, সব ফুটিয়ে দিচ্ছে, ও ফুটাতেই যায়, বোম ফুটো করে দিচ্ছে সব। আর এই
ছোট পাড়ার খেলনাগুলো দেখো, প্যারাসোরেস, ভাল্লুক, এই পান্ডা, এটা আমার প্রিয় লেগেছে, এটা আমি ছাড়তে পারবো না।